হুমায়ুন কবির যদি মসজিদ বানানোর জন্য দল থেকে সাসপেন্ড হয়, ওকে বের করে দাও। আরে তোমার নেত্রী জগন্নাথ মন্দির বানালো, তোমার নেত্রী আবার স্কিম পাস করে দিয়েছে শিলিগুড়িতে মহাকাল মন্দির বানানোর জন্য। তোমার নেত্রীকে সাসপেন্ড করবে কে? তোমার বাপ। সাসপেন্ড করতে হলে ওকে আগে সাসপেন্ড করো। ও মসজিদ তৈরি করছে, জগন্নাথ মন্দির তৈরি করছে, ওর বাবার টাকায় তৈরি করছে, আমার আপনার মতো গরিবের টাকায়, ট্যাক্সের টাকায় ও মসজিদ তৈরি করছে। ওর ধর্ম নিয়ে রাজনীতি করে না, ও মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করে না। আজকে হুমায়ুন কবির যদি মসজিদ বানানোর অপরাধে যদি আজকে সাসপেন্ড হতে পারে, তো আমাদের মমতা ব্যানার্জিকেও সাসপেন্ড করতে হবে। কারণ ও আমাদের টাকায়, সবার টাকায়, এখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার টাকা মিশে আছে, ট্যাক্সের টাকায়। ওর বাবার টাকা নয় ওগুলো, ওইগুলো টাকা দিয়ে সে মসজিদ মন্দির বানাচ্ছে। ওকে সাসপেন্ড করতে হবে, ওর শাস্তি হওয়া উচিত। আজকের দিনে দেখা যাচ্ছে যে স্বৈরাচারী শাসক, জালেম শাসক, মুসলিম বিরোধী শাসক ফেরাউন, হয়তো ফেরাউনের চাইতেও জঘন্য এই মুসলিম বিদ্বেষী সরকার আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানগুলি ছিনিয়ে নেওয়ার জন্য কালা কানুন পাস করেছে অনেক দিন আগে। সেগুলো বাস্তবায়ন করার চক্রান্ত চলছে আমাদের এই রাজ্য। সরকার স্বীকার করে নিয়েছে, সুপ্রিম কোর্টের যেটা রায় পাস করেছে, এতদিন আগে বলছিল যে মানবো না, ওয়াকফ বিল পাস হতে দেব না। এই মসজিদের এই আমাদের পশ্চিম বাংলার বোকা মুসলিমদেরকে টুপি পরিয়ে এতদিন এই সরকার, আমাদের রাজ্য সরকার ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। আপনি সজাগ হন, নইলে আপনার এই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আপনার হাত থেকে চলে যাবে। অলরেডি যেতে শুরু করেছে। আমি এটা করতে দেব না, ওটা করতে দেব না, এই বলে মুসলিমদেরকে বোকা বানিয়ে মুসলিমদের পিছন দিক দিয়ে ছোড়ার আঘাত করছে এই আমাদের বর্তমান সরকার। আর আমরা বোকা মুসলিম, আমরা বোকা মানুষ, আমরা বুঝতে পারি না আমাদের সরকার হচ্ছে মুসলিম দরদি সরকার। এই সরকারের পিছনে ছুটতে চোর পা চেটে বেড়ায়। ও মুসলিম, তোমার মতো বোকা, তুমি এত বোকা হলে কেন? তুমি তো এত বোকা না, তোমরা তো এত বোকা নও, কিন্তু তুমি অন্ধভক্তর মতো একজনের পিছনে ছুটে বেরিয়ে তুমি বোকা প্রমাণিত হয়েছে যে তুমি বোকা। তোমার মতো বোকা জাতি আর কেউ নেই। দেখো তো চারিদিকে যে এই মুসলিম সমাজকে নিয়ে, মুসলিম জাতিকে নিয়ে বিভিন্ন সরকার যে ছিনিমিনি খেলছে, অন্য কোনো জাতি আরো রয়েছে ওদেরকে এরকম করছে? করতে পারবে না ওদেরকে নিয়ে, ওদেরকে নিয়ে করে না। তুমি বোকা বিধায় তোমাকে সব সরকার নিয়ে তোমাকে ছেলাখেলা করছে। আজকে আমরা বুঝি না, দুই চারটা পয়সার লোভে এই সরকারের চামচামি করে নিজের জাতিকে আমরা যে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি এটা আমরা চিন্তা করি না। আমার পকেটে 500 টাকা আসলেই হলো, ভোটের সময় আমার পকেটে 5,000 টাকা আসলেই হলো, কিন্তু আমরা যে নিজের অস্তিত্বকে আমরা হারিয়ে ফেলছি এটা আমরা বোকা। আমাদের ওই পাতি নেতাগুলো, চামচা নেতাগুলো বুঝে না। ওই সরকারের হয়ে খেটে ওই সরকারকে গদিতে বসায়, সেই সরকার মুসলমানদের পিছন দিক থেকে ছোড়ার আঘাত করে। সচেতন হন, এইগুলো কথা সব জায়গায় বলতে হবে। আপনি যাই রাগ করেন আর যাই করেন, এগুলো বলা হবে মসজিদের প্রত্যেক মেম্বরে, বলা হবে প্রত্যেক জালসা জুলুসে, সব জায়গায় বলা হবে। তুমি চামচামি ছাড়ো, তুমি নিজের মুসলিমের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করো। আজকে তুমি যদি সজাগ না হও তাহলে তোমার অস্তিত্ব মিটতে শুরু করেছে। তোমার মসজিদ মাদ্রাসার পিছনে লেগেছে, কবরস্থানের পিছনে লেগেছে, তোমাকে একবারে উৎখাত করে ছাড়বে। তোমার মাদ্রাসা যদি বন্ধ করে দেয়, তোমার মাদ্রাসা যদি সরকারের আন্ডারে চলে যায়, ওই সরকারের মাদ্রাসার জায়গাটা সরকারের যখন নামে চলে যাবে, তখন তো সরকার যেটা ইচ্ছা সেটা করবে। সেই মাদ্রাসাকে, মসজিদকে, কবরস্থানকে ভেঙে গুড়িয়ে দিয়ে ও নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবে। তুমি তখন কি করবা? মাদ্রাসা না থাকলে তোমার মুসলমানিত্ব থাকবে না। মাদ্রাসা না থাকলে তুমি শিখবা কোথায়? এই যে মেম্বারে দাঁড়িয়ে তোমাকে কোনটা ন্যায় কোনটা অন্যায় তোমাকে বলছে, এইগুলো মানুষ আর পাওয়া যাবে না। সজাগ হও। আজকে মুসলিম জাতি অসজাগের কারণে, মুসলিম জাতি ঘুমন্ত জাতি বলে
মুসলিমদের একটার পর একটা ক্ষতি করে যাচ্ছে, তাও মুসলমান সমাজ বোঝে না। আমাদের কি উন্নত করে দিয়েছে আমাদের এই সরকার? বর্তমান সরকার আমাদের কি উন্নত করে দিয়েছে? মুসলিমদের কি একটা উপকার করে দিয়েছে? ভাবেন তো কি করেছে বলেন? যা করেছে সবার জন্য, একটু একটু করেছে তো সবার জন্য করেছে। নির্দিষ্ট করে মুসলমানের জন্য কি করেছে? আপনি বলবেন যে ইমাম ভাতা করে দিয়েছে। ইমাম ভাতার গোষ্ঠী গেলায়, ইমাম ভাতা তো সরকারের বাবার ঘরের টাকা থেকে দেয় না, ওর বাবার টাকা দেয় না। এইগুলো যে ওয়াকফ সম্পত্তি নিয়ে আজকে আলোচনা চলছে, এই ওয়াকফের থেকে মুসলিমাই কিছু দিচ্ছে, ওগুলো তো আর বাবার টাকা নয়। আজকে এই মুসলিমদের দেখুন, চাকরি বাকরিতে সব চাইতে পিছিয়ে দিয়েছে। আপনি আপনার ছেলে মেয়েকে লাখ লাখ টাকা খরচ করে আপনি পড়াচ্ছেন, আপনার ছেলে মেয়ে বেকারত্বের জ্বালায় ভুগছে। অনেক যুবক বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে এই স্বৈরাচারী সরকারের জন্য। অন্য অন্য জাতিরা চাকরি ঠিকই পাচ্ছে, মুসলমানদের চাকরিটা একটু দেখেন তো কত কত পার্সেন্টেজ এসেছে। এই মুসলমানদেরকে একটা ফ্যাসিলিটি দিচ্ছিল ওবিসি, ওবিসি থেকে মুসলমানদের নাম কাটার জন্য চক্রান্ত চলছে। কেন্দ্রীয় সরকার দেখলাম আজকে একটা পেপারে যে 35টি মুসলিমদের যে জনগোষ্ঠী রয়েছে 35টি ওবিসি লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য আইন পাস করতে যাচ্ছে। এই শরিশাবাদিয়া যে একটা ওবিসি এ ক্যাটাগরিতে ছিল, এদেরকে বি ক্যাটাগরিতে নামিয়ে দিল। আপনি ঘুমিয়ে আছেন তো, আপনি কিছু জানেন না। আপনার ছেলে মেয়েকে পড়াচ্ছেন এই ক্যাটাগরিতে যখন ছিল সামান্য হয়তো কিছু পাচ্ছিল, এখন বিয়ে চলে গেছে তাও পাবে না। সব চাইতে একটা বড় দুঃখ লাগে এসএসসি স্কুল বোর্ডের যেটা 9, 11, 12 চাকরি, অ্যারাবিক স্কুলে সামথিং কোটা দেয়, যে যেখানে অ্যারাবিক সাবজেক্ট পড়া হবে, ওখানে কদিন আগে লিস্ট বের হলো একটা দেখলাম যে মুসলিমদের একটাও নেই, সব এসসি এসটি, ওই সাঁতাল আর কিছু জাতি, ওরা নাকি অ্যারাবিক পড়াবে। এটা মানা যায়? মানলাম যে ওরা অ্যারাবিকে গ্রাজুয়েশন করেছে, ওরা তো বাংলা দেখে দেখে কি না করে করে পাস করেছে, চুরি করে করে। ওই লোকটা কি অ্যারাবিক পড়াতে পারবে? ওই লোকটা অ্যারাবিক রিডিং পড়তে পারবে? ওরা অ্যারাবিক পড়াবে কেন? আমাদের মুসলিমদের মধ্যে অ্যারাবিক পড়ার জন্য কোনো যোগ্য মানুষ নাই যে ওদেরকে দিতে হবে। আপনি কি ভাবছেন বলেন তো? এর থেকে আপনি কি ভাবলেন? যে আপনার দরদি সরকার, আপনি সজাগ হন, সচেতন হন, নচেত আপনার অস্তিত্ব শেষ হয়ে যাবে। আজকে মসজিদ মাদ্রাসা নিয়ে, মসজিদ মন্দির নিয়ে রাজনীতি সব রাজনেতারাই করছে। আজকে কথা হচ্ছে মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে, যে বাবরি মসজিদ স্বৈরাচারী সরকার ধ্বংস করেছে, যে সুপ্রিম কোর্ট, অন্যায়কারী সুপ্রিম কোর্টে একটাও সঠিক বিচার হয় না, যে দোষী সুপ্রিম কোর্ট, আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি, আমার কথা রেকর্ড হচ্ছে, এখানে সোশ্যাল মিডিয়ায় যাবে, সুপ্রিম কোর্ট দোষী, সুপ্রিম কোর্টে একটাও সঠিক বিচার হয় না। এই সুপ্রিম কোর্ট হচ্ছে সরকারের কেনা গোলাম, সরকারের 5টা গোলাম, ওখানে যতগুলো বিচারক আছে সব ওই বিজেপি আর আরএসএস এর দালাল, সবগুলো 5টা গোলাম বিজেপি আর আরএসএস এর। ওই সুপ্রিম কোর্টে রায় দিয়ে আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিয়েছিল, ওখানে রাম মন্দির তৈরি করেছে। আজকে এখন বর্তমান কথা হচ্ছে কালকে 6 ডিসেম্বর এই হুমায়ুন কবির, একজন মুর্শিদাবাদের ফরজপুরের এমএলএ, উনি এখন বাবরি মসজিদ নাকি নির্মাণ করবেন, কালকে তার শিলান্যাস আছে। তো এখন কথা হচ্ছে ও মসজিদ বানাচ্ছেন, ঠিক না ভুল আমি সেটা বলছি না। এখন এটা চর্চা চলছে নিয়ে রাজ্য থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত, যে ওই হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ নির্মাণ করে ওর মাথা কেটে দেব। আবার কোন ঢঙ্গি বাবারা হুমায়ুন কবিরের এক মাথার দাম দিচ্ছে 1 কোটি, কেউ যদি 1 কোটি টাকা মানে কেউ যদি ওর মাথা কেটে আনতে পারে তাহলে তাকে 1 কোটি দেওয়া হবে। আবার কেউ তার জন্য কবর খুঁড়ে রাখছে যে মসজিদ নির্মাণ করলে ওকে কবরে পুঁতে দেব। এরকম ভাবে বিভিন্ন তর্জা চলছে, আপনারা সব দেখছেন। এরপরে আমাদের এই যে দেখুন পশ্চিমবঙ্গ সরকার এবার ওই হুমায়ুন কবিরকে কি করলো? দল থেকে সাসপেন্ড করে দিল মসজিদ বানানোর জন্য। ও মসজিদ বানাতে যাবে কেন? এটা তৃণমূলের নেতা নেত্রী এটা বাহাদুরি দেখালো, এটা পুরুষত্ব দেখালো যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দিল। কারণ কি? ও মসজিদ নিয়ে রাজনীতি করছে। কথা ভালো করে বুঝবেন যে হুমায়ুন কবির মসজিদ নিয়ে রাজনীতি করছে, তার জন্য তাকে দল থেকে এই টিএমসি আপনার সরকার
আপনার সরকার ওকে সাসপেন্ড করলো। তার মধ্যে কিছু চামচা মুসলিম এমএলএ এমপি যারা হয়ে আছে, ফিরহাদ হাকিম, আরো কিছু কিছু সরকারের যারা 5টা গোলাম, যারা সরকারের ডগি, এরা কি করলো? হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দিয়েছে কালকে। পুরুষত্ব দেখালো, বীরত্ব দেখালো। কিন্তু আমি তোমাকে যারা সাসপেন্ড করেছে বলছি তোমাদেরকে, যে হুমায়ুন কবির যদি মসজিদ বানানোর জন্য দল থেকে সাসপেন্ড হয়, ওকে বের করে দাও। আরে তোমার নেত্রী জগন্নাথ মন্দির বানালো, তোমার নেত্রী আবার স্কিম পাস করে দিয়েছে শিলিগুড়িতে মহাকাল মন্দির বানানোর জন্য। তোমার নেত্রীকে সাসপেন্ড করবে কে? তোমার বাপ। সাসপেন্ড করতে হলে ওকে আগে সাসপেন্ড করো। ও মসজিদ তৈরি করছে, জগন্নাথ মন্দির তৈরি করছে, ওর বাবার টাকায় তৈরি করছে। আমার আপনার মতো গরিবের টাকায়, ট্যাক্সের টাকায় ও মসজিদ তৈরি করছে। ওর ধর্ম নিয়ে রাজনীতি করে না, ও মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করে না। আজকে হুমায়ুন কবির যদি মসজিদ বানানোর অপরাধে যদি আজকে সাসপেন্ড হতে পারে, তো আমাদের মমতা ব্যানার্জিকেও সাসপেন্ড করতে হবে। কারণ ও আমাদের টাকায়, সবার টাকায়, এখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার টাকা মিশে আছে, ট্যাক্সের টাকায়। ওর বাবার টাকা নয় ওগুলো, ওইগুলো টাকা দিয়ে সে মসজিদ মন্দির বানাচ্ছে। ওকে সাসপেন্ড করতে হবে, ওর শাস্তি হওয়া উচিত। এবার আমি কথা বলি, যে এখানে সোশ্যাল মিডিয়া রেকর্ড হচ্ছে, যদি আমার কথা যদি পৌঁছায়, হুমায়ুন কবিরকে বলবো যে আপনি মসজিদ নির্মাণ করবেন, ভালো কথা, কিন্তু যেই মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে, নামটা আপনি পরিবর্তন করুন। মসজিদ বানানোর বিরুদ্ধে আমরা নই, আমরা সাহায্য করব আপনাকে, আমরা সহযোগিতা করব, সবাই আমরা সাহায্য সহযোগিতা করব, আপনার পাশে থাকবো। আপনি নামটা চেঞ্জ করেন, যে নাম নিয়ে যদি বিবাদ হয়, দাঙ্গা সৃষ্টি হয়, নামটা আপনি চেঞ্জ করে আপনি ওই আদৌলতে, ওইরকম ঢাঁচায় আপনি মসজিদ তৈরি করেন, কিন্তু নামটা চেঞ্জ করেন। কারণ কোনো জায়গাও লেখা নাই যে মসজিদ নির্মাণ করবে, তো কি নাম রাখা যাবে না, কোনো জায়গায় বলা নাই। তারপরেও ও জঙ্গি, আতঙ্কবাদী ও স্বৈরাচারী সরকারের লোকেরা যদি এরকম একটা উস্কানিমূলক হিসাবে এটাকে ধরে থাকে, তাহলে তুমি এটাকে চেঞ্জ করে দাও, তুমি অন্য নামে মসজিদ তৈরি করো, তাহলে আমরা তোমার সাথে আছি। তুমি তোমাকে রিকোয়েস্ট করবো, তুমি বাবরি নামটা দিও না, অন্য নামে তুমি মসজিদ তৈরি করো, এতে তোমার জন্য ভালো থাকবে, সবার জন্য। কারণ এই বাবরি মসজিদ যখন নাম শুনেছে, তখন ওয়েস্ট বেঙ্গলের, বিশেষ করে মুর্শিদাবাদের যারা পরিযায়ী শ্রমিক রয়েছে, এদের উপরে অকথ্য আচরণ শুরু হয়ে গিয়েছে, জুলুম শুরু হয়ে গেছে। নাম মুর্শিদাবাদের নাম শুনলে ওদেরকে মারছে, পেটাচ্ছে, ওদেরকে বাড়ি ভাগিয়ে দিচ্ছে, এরকম একটা পর্যায়ে, এরকম একটা জুলুম শুরু হয়ে গিয়েছে। তো খামোখা মুসলিমদের উপরে আরো অত্যাচার না নিয়েছে, মুসলিমদের আরো বিপদে না ফেলে মুসলিমদের একটু সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আজকে যদিও এটা রাজনৈতিক একটা চলছে, যে রাজনীতির কারণে মসজিদ বানাচ্ছে, মানুষ তো বানায় আল্লাহর জন্য, কিন্তু আমরা প্রকাশ্য বুঝতে পারছি যেটা রাজনীতি খেলা। কারণ ওকে সাসপেন্ড করেছে, ও আবার নাকি 22 তারিখে ঘোষণা করবে একটা নিজস্ব একটা দল করছে। যেই দল গড়ুক, আমি একটা অনুরোধ করবো সবার কাছে, যে আপনি নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য আপনি নিজের যে দলগুলো রয়েছে, ওই দলগুলোতে ভোট দেন। কে হারলো, কে জিতলো, কে আসলো, কে না আসলো আমার দেখার নাই। আমাদেরকে একটা ভয় দেখিয়ে রেখেছে, একে ভোট না দিলে বিজেপি চলে আসলে, বিজেপি চলে আসলে কি করবে আমাদের? এই পশ্চিম বাংলাতে বিজেপি নাই, তো আমরা শান্তিতে আছি ভাবছেন? আর যারা যে রাজ্যে বিজেপি আছে, ওরা মরে গেছে ওখানকার মুসলমান, ওরা যেরকম আছে আমরা তার চাইতে আরো জঘন্য ভাবে আছি। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, আপনি বুঝতে পারেন না, গ্রামগঞ্জে আছে বিধায় আপনি বুঝতে পারেন না, আপনি খবর অতটা রাখেন না বলে আপনি বুঝতে পারেন না। কিন্তু আমরা এই বিপদে আছি বেশি। আসুক না, কে আসছে কে যাচ্ছে আমার দেখার দরকার নাই। আমার নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে, আমার অধিকার কেউ দেবে না। নিজস্ব পার্টি না হলে আমার অধিকার কেউ দেবে না। একদিন আগে বলছিলাম যে আমরা ভাগিদারি চাই, আমরা আর কারোর খেলার পুতুল হব না। আমাদেরকে এ নিয়ে খেলবে, ও নিয়ে খেলবে এমনটা নয়, আমরা ভাগিদারি চাই। আমরা যদি নিজে এমএলএ এমপি করতে পারি, তাহলে আমাদের একটা অবশ্যই ভাগিদারি থাকবে। রাজ্যসভায় হোক, লোকসভায় হোক, সব জায়গায় আমাদের এমএলএ এমপিরা সুন্দর করে বুক উঁচা করে কথা বলতে পারবে। তো এটা সাবধান হন, সচেতন হন, একটু জাগুন একটু। আমাদের পিঠ কিন্তু দেওয়ালে থেকে গিয়েছে, আর পিছনে সরার জায়গা আমাদের নেই। অতএব আমাকে আপনাকে বুঝতে হবে, এই মসজিদ মাদ্রাসা বাঁচানোর জন্য আমাদের আন্দোলনে নামতে হবে। যেখানে আন্দোলন হোক আমাদের যেতে হবে, এরকম একটা সিচুয়েশন আমাদের দাঁড়িয়ে গিয়েছে।